ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা মাগুরা জেলার একটি প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যা স্থানীয় মানুষের গভীর ভক্তি ও আনন্দের প্রতীক। এই পূজাটি মূলত শারদীয়া দুর্গাপূজার পর অনুষ্ঠিত হয়। যখন শীতের আগমন ঘটে প্রকৃতিতে, তখনই এই পূজার আগমন ঘটে। প্রতিটা পূজা মণ্ডপ সাজানো হয় আলোকসজ্জা ও ফুলে ফুলে। চলে কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা। এই কাত্যায়নী পূজা মাগুরায় 50 বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে প্রতি বছর জেলায় জেলায় ঘটে লাখো মানুষের ঢল। এটি মাগুরার অন্যতম একটি উৎসব ও ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের লাখো দর্শনার্থী এই পূজা দেখতে আসেন। দুর্গাপূজার ঠিক 1 মাস পর ব্যাপক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে গোটা শহর বর্ণিত আলোকসজ্জায় সজ্জিত হয়। পূজা মণ্ডপগুলো সাজে দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্যে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও দুর্দান্ত আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আমরা গেছিলাম মাগুরা কাত্যায়নী পূজা দেখতে। এই পূজা সাধারণত মানুষ রাত্রেবেলা যায়, কিন্তু আমরা দিনের বেলা গিয়েছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে যাওয়া আর রাত্রেবেলা মানুষের ঠেলাঠেলি খেতে একদমই পারবো না। তো এদিন আমাদের এলাকায় আবার প্রচুর বৃষ্টি ছিল। রেডি হয়ে 10 মিনিট 15 মিনিট বসেছিলাম। তারপর এক পর্যায়ে তো আমাদের যাওয়াই হচ্ছিল না। তারপর আবার একটু রোদ দেখা দিল। তারপর আমরা বেরিয়ে গেলাম। এই দেখুন, এখানে পূজার গেটগুলো একদম ইউনিক, একদমই অন্যরকমভাবে তৈরি করে। এটা হচ্ছে বাংলাদেশের সেরা পূজা। তো এখান থেকে দেশ বিদেশের অনেক মানুষই আসে পূজা দেখতে। তো এই যে মেলা ছিল, এখানে আমরা বেশ কয়েকটা প্রতিমা দেখেছিলাম, কিন্তু সবগুলোর ভিডিও ক্লিপ ভালো করে নিতে পারিনি। দিনের বেলাতেও এখানে প্রচুর ভিড় ছিল। আমাদের মতো অনেক পাবলিকই এসেছিল এই রাত্রেবেলা পূজা দেখতে। তো এই যে আমরা যেখানে পূজা দেখতে গিয়েছিলাম, এখানে লোকনাথ বাবার মন্দির ছিল। আমরা একটু বাবাকে দর্শন করে নিলাম। মন্দিরটা বেশ বড় ছিল। আমার ছেলে তো ঠাকুর দেখলেই সেখানে তার ছবি তুলতে হবে। সে প্রথমে প্রণাম করে তারপর ছবি তুলল। তারপর এই যে লোকনাথ ঠাকুরের মন্দিরের রাস্তার অপোজিটে এই পূজাটা হয়েছিল। প্রতিমাগুলো বেশ অন্য রকমের ছিল। রাত্রেবেলা দেখলে আরও ভালো বোঝা যেত, কিন্তু রাত্রেবেলা তো যেতে পারিনি বাবুর জন্য। তারপর এখানে অনেক রাইডস ছিল। আমার বাবুও কিছু কিছু রাইডসে উঠেছিল। তো এখানে সব কিছুর ভিডিও ছোট ছোট করে নিয়েছিলাম। আর আমার বাচ্চা আজকে বেশ লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছিল। সে বাহিরে গিয়েছিল, কিন্তু তেমন কোনো খেলনাই কেনে নাই। তো এই যে এখানে বেশ অনেকগুলো স্টল ছিল। এখানেই হচ্ছে সবচেয়ে বড় মেলা হয়। তো মেলা ঘুরতে হলে এখানে এক্সট্রা টাইম হাতে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা একদমই মেলায় ঘুরতে পারিনি। তো এই যে এখানে একটা বাইক রাইডার ছিল। আমার বাবু তো এটাই উঠবেই। সে কোনো খেলনার বায়না করেনি, কিন্তু বলছিল, মা আমাকে একটু এটাই উঠাবা। অবশ্য বাহিরে গেলে বাচ্চাদের এই টুকিটাকি রাইডসে উঠাইতে হয়, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো এই যে আমার বাবুটা বেশ মজা করে মোটরসাইকেলে উঠেছে। সে অনেক হ্যাপি ছিল। তো তারপরে এখানে মেলার ভেতর একটু গিয়েছিলাম। সে যখন বাইক রাইডসে ছিল, আমি এখান থেকে টুকিটাকি জিনিসও কিনেছিলাম। যেহেতু মহিলা মানুষ, সংসারের জিনিস দেখলেই তো কিনতে ইচ্ছা করে। তো এখানে বেশি কিছু কিনি নাই, অল্প কিছু জিনিস কিনেছিলাম আমার যেটা প্রয়োজন ছিল। এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, কিন্তু আমি কিনিনি। আমার প্রয়োজন নেই, এই জন্য কিনি নাই। আর এই যে এখানে ছিল কসমেটিক্সের দোকান। এখান থেকে আমি 2টা চুলের ক্লিপ নিয়েছিলাম, বেশ সুন্দর। তো এই যে মেলাতে আরও অনেক কিছু ছিল। তারপর আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আমার বাবু তো বাহিরে গেলেই তার বিরিয়ানি খেতে ইচ্ছা করে। তো আমরা এখানে কাচ্চি নিয়েছিলাম, আর আমার সোনাটার জন্য, সে তো কাচ্চি খায় না, মোরগ পোলাও ছিল। এখানে চিকেন বিরিয়ানি ছিল না, তো সে মোরগ পোলাওটাই খেয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে মোটামুটি পূজা সবগুলোই দেখেছি। দেখার পরে একটু সন্ধ্যা মতো লেগে গিয়েছিল। তো তারপরে এই যে আরেকটা মন্দিরে চলে আসছি। ঠাকুরগুলো বেশ সুন্দর। এখানে এই যে আরেকটা রাইডস দেখে সে বলল আরেকটাতেও চড়বে। তো এই যে সে এখানে ঘোড়ায় উঠেছে, বেশ সুন্দর ছিল, সে অনেক এনজয় করেছে। তারপর একটা মন্দিরে এখানে বেশ মাটির জিনিসপত্র বিক্রি করছিল। আমার তো অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু মাটির জিনিস এত দূর থেকে কিনে নিয়ে আসতে পারবো না, তাই আর কেনা হয়নি। কিন্তু ঘর সাজানোর জিনিস আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। তারপরেও মাটির জিনিস কিনলে ভেঙে যাবে, এই জন্য আসলে কেনা হয়নি আমার।
তো এখানে মাটির অনেক ঠাকুরের ছবি ছিল, আর এই যে মাটির ব্যাংকও ছিল। ছোটোবেলায় ব্যবহার করতাম, এখন তো প্লাস্টিকের ব্যাংক ব্যবহার করি। তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা লেগেছিল, এখানে বেশ লাইটিং দেখেছিলাম। তো এখানে আমরা 5 মিনিট ওয়েট করছিলাম। আর যে ভাইরাল গেট ছিল মাগুরায়, সেই গেটের ছবিটা আমি খুঁজে পাইনি, হয়তোবা ডিলিট করে দিয়েছি। ভাইরাল গেট সবাই ভিডিও ছেড়েছে, শুধুমাত্র আমিই ছাড়তে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর যারা যারা মাগুরা কাত্যায়নী মাকে দর্শন করেন নাই, সবাই একটু ভিডিওটা দেখার মাধ্যমে দর্শন করে নেবেন। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, টাটা।